সবুজ ঘন জঙ্গলে ছোট্ট একটি গুহায় বসবাস করত এক ভয়ানক ডাকু রাক্ষস। ডাকু রাক্ষস ছিল এতটাই ভয়ানক, সে জঙ্গলে গিয়ে ছোট ছোট পাখিদের উপর অত্যাচার করত, তাদের ডিমগুলো খেয়ে নিত। বাহ, ডিমগুলো কত সুন্দর! আমি শুনেছি টিয়া পাখির ডিম অনেক সুস্বাদু। আমি আজ টিয়া পাখির ডিমই খাবো। অসহায় টিয়া পাখি শুধু বসে বসে দেখতে লাগলো, আর ডাকু রাক্ষসের সাথে লড়াই করার শক্তি তার কাছে নেই। হে আল্লাহ, এই ভয়ানক ডাকু রাক্ষসের হাত থেকে আমাদের বাঁচাও, তার বিচার তুমি করো। আর ওইদিকে টিয়া পাখির ডিম ডাকু রাক্ষস অনেক মজা করে খেতে লাগলো। আর টিয়া পাখি দূর থেকে একটি গাছের ডালে বসে সবকিছুই দেখছিল, কিন্তু ডাকু রাক্ষসের সাথে যুদ্ধ করার মতো তার শরীরে শক্তি ছিল না। এরপর টিয়া পাখির দুইটি ডিম খেয়ে ডাকু রাক্ষস সেইখান থেকে তার গুহায় ফিরে গিয়ে ঘুমিয়ে পড়লো। এই ডাকু রাক্ষস ছিল অনেক ভয়ানক, তার কোনো রকম মায়া ছিল না। একদিন টুনি পাখি 3টি ডিম পারলো, আর টুনি পাখি অনেক খুশি ছিল। আজ আমি অনেক খুশি, কারণ আমি 3টি ডিম পেরেছি। আমি মা হতে চলেছি, আর কয়েকদিন পরে এই ডিম থেকে 3টি বাচ্চা ফুটে বের হবে, আর আমাকে কিচিমিচি বলে মা ডাকবে। ভাবতেই আমার কাছে অবাক লাগে, আর কয়েকদিন পরে আমি মা হব, আমার 3টি সন্তান হবে। আহ, কি খুশির খবর! টুনি পাখি মা হওয়াতে অনেক খুশি ছিল, কিন্তু টুনি পাখির কথাগুলো এক চিল শুনে ফেলেছিল। টুনি পাখি, তুমি হবে মা? দাঁড়াও, আমি এক্ষুনি ডাকু রাক্ষসকে গিয়ে খবর দিচ্ছি। আমি তোমাকে মা হতে দেব না। চিল এরকম কথা বলে সেইখান থেকে উড়ে যেতে লাগলো ডাকু রাক্ষসের কাছে, আর সেইখানে গিয়ে চিল বলল, এ কি ডাকু রাক্ষস, তুমি গুহায় কি করছো? আর ওইদিকে টুনি পাখি 3টি ডিম পেরেছে। খুব ভালো খবর নিয়ে এসেছো চিল, আমি খুশি হয়েছি তোমার উপর। আজ টুনি পাখির ডিম দিয়ে আমি পার্টি দিব। তুমি এখন চলে যাও, আমি পিছনেই আসছি। ডাকু রাক্ষসের এইরকম কথা শুনে তখন চিলটি সেইখান থেকে উড়ে চলে আসে। এরপর কিছুক্ষণ পরেই ডাকু রাক্ষস টুনি পাখির কাছে আসলো, তারপর বলল, এই হতচ্ছাড়া টুনি, এখান থেকে সরে দাঁড়া। আমি তোর 3টি ডিম খেতে এসেছি, আমাকে বাধা দিস না, তাহলে তোকে সহকারে আমি খেয়ে নিব। ডাকু রাক্ষসের এইরকম কথা শুনে টুনি পাখি অনেক চিন্তায় পড়ে যায়। এরপর টুনি পাখির চোখ যায় নদীতে। টুনি পাখি দেখতে পেল নদীতে অনেক স্রোত আছে, আর তার পাশেই ছোট্ট একটি গড়। ঠিক আছে ডাকু রাক্ষস, তুমি আমার ডিম খেয়ে নিও, কিন্তু নদীর পাড়ে ওই ছোট্ট ঘরে অনেক খাবার আছে, সেগুলো আমাকে এনে দাও। ডাকু রাক্ষস খাবারের কথা শুনে তার অনেক লোভ হয়। ঠিক আছে টুনি পাখি, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি নিয়ে আসছি তোমার খাবার। এইরকম কথা বলে যখন ডাকু রাক্ষস নদীতে নামলো, সে সামনের দিকে এগিয়ে যেতে পারছিল না, কারণ নদীতে ছিল অনেক স্রোত। বোকা ডাকু রাক্ষস, তুই খাবি আমার ডিম, আগে তুই নিজে বেঁচে ফিরে আয়। এরপর ডাকু রাক্ষস আস্তে আস্তে যাচ্ছিল, কিন্তু স্রোতের কারণে সে উল্টে পড়ে যায়, আর নদীর স্রোতের পানিতে ডাকু রাক্ষস ভেসে চলে যায়। আর এইসব ঘটনা দেখে টুনি পাখি অনেক খুশি হয়, কারণ সে ডাকু রাক্ষসকে ধ্বংস করে দিল। মাঝে মাঝে শরীরে শক্তি দিয়ে না পারলে বুদ্ধি কাজে লাগাতে হয়। বুদ্ধি দিয়ে অনেক কঠিন বিপদ থেকেও মুক্তি পাওয়া যায়। দেখলে তো বন্ধুরা, আমি বুদ্ধি দিয়ে আমার ডিমগুলো বাঁচিয়ে নিলাম। টুনি পাখির বুদ্ধির কাছে ডাকু রাক্ষসের শক্তি হেরে যায়। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যেহেতু কার্টুনটি মোবাইল এডিট, তাই এতটাও প্রফেশনাল হয়নি। আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট বক্সে বলে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।